আমার এই গরুটা দেখলে একটা মানুষ বুঝতে পারবে যে অরিজিনাল রেড ফ্রিজিয়ান কাকে বলে। গোটার উলানটা দেখেন মাশাআল্লাহ, কতটা উলান আসছে দেখেন, ভালো আছে উলান চারটা দেখেন, আরে এর জায়গা কত, পা চারটা কত মোটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইজাজুল ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ ইজাজুল, আমার ফার্মের নাম রশিদ ডেইরি ফার্ম। ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলাতে আমার অবস্থিত। আপনার এখানে তো বকনা বা প্রেগনেন্ট সবসময় পাওয়া যায় আর কি? জি, আমার কাছে বকনা, প্রেগনেন্ট, রেডি, ছোট, মিডিয়াম সব ধরনের বকনাই পাওয়া যায়। আজকে দর্শকদের কয়টা গরু দেখাচ্ছেন? আমি আজকে আপনার দর্শকদের বেশি কিছু দেখাবো না, যেহেতু আবহাওয়া খুবই খারাপ, তারপরেও 5-6টা করে দেখাবো। আচ্ছা, আর দর্শকদের জন্য কোনো সুযোগ সুবিধা থাকবে? দর্শকের উদ্দেশ্যে আমার সুযোগ সুবিধা বলতে গেলে আমার ক্যাশ অন ডেলিভারি সুবিধাটা থাকবে। আর দর্শক ভাইদের একটা কথা বলার আছে, দর্শক ভাইরা যদি মনে করে যে দেখবো শুনবো, একটু শুনবে, নাহলে স্কিপ করে বের হয়ে যাবে। সেই কথা হচ্ছে, আজকাল অনেকেই দেখছি আমাদের মতো যারা ব্যবসায়িক আছে তারা মুখ প্রেগনেন্ট বিক্রি করছে। এই মুখ গাবের সাথে আমরা চেক গাব গরু বিক্রি করে পারছি না। জি। একটা মুখ গাব বিক্রি হচ্ছে মনে করেন যে 1,10,000 টাকায় 5 মাস গাব। আপনি নিয়ে যাচ্ছেন বিশ্বাস করে, যা এসে দেখছেন প্রেগনেন্ট নাই, আপনি আল্লাহর কাছে বিচার দিচ্ছেন। আপনাদের মতো 10 জন আল্লাহর কাছে বিচার দিচ্ছে, ইতিমধ্যে আমাদের বাড়ি গাড়ি হয়ে যাচ্ছে। এই জন্য দর্শক ভাইদেরকে অনুরোধ করে বলবো, যারাই গাব নেবেন অবশ্যই চেক দিয়ে নেবেন, আর ন্যায্য দামটা দিয়ে নেবেন, তাহলে আপনার সঠিক জিনিসটা পাবেন। কাউকে দোষারোপ না করে চেক দিয়ে নেবেন। কাউকে দোষারোপ করবেন না, আল্লাহর পর বিচার দিয়েন না। আল্লাহর পর বিচার দিতে দিতে ওরা কিন্তু বাড়ি গাড়ি করে ফেলতেছে, মানে আমরাই করে ফেলছি। এই জন্য যেই নেবেন, অনেকেই প্রতিশ্রুতি দেয় যে আপনি চেক দিয়ে তারপরে টাকা দেবেন, প্রথমে বায়না দেওয়ার পরে শুরু হয় সলসাতে। এগুলো থেকে বিরত থাকুন, দেখে শুনে গরু কিনুন, অবশ্যই সঠিক খামারের থেকে ন্যায্য দাম দিয়ে গরু কিনুন, তাহলে আপনারা কখনোই ঠকবেন না। ইজাজুল ভাই, চলেন যে বকনা বাচ্চাগুলো রয়েছে আমরা দর্শকদের দেখাই। চলেন যাই। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর বকনা বাচ্চা, খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। ইজাজুল ভাই, 1 নম্বরের বকনা বাচ্চাটা জাতমান বয়সটা? ভাই 1 নম্বর এই গরুটা হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান একটা রেড ফ্রিজিয়ান বকনা। ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান? হ্যাঁ, একদম বর্ডার ক্রস একটা বাচ্চা। খুবই কষ্ট করে গরুটা আনা হয়েছে, একদম অরিজিনাল গরু। এই গরুর উপরে রেড ফ্রিজিয়ান আমি এর আগে কখনো দেখি না। একটু ঘুরান তো, দেখিয়ে দিই। গরুর মাথাটা দেখেন কত সুন্দর কালার আসছে, আর এর চামড়াটা দেখেন কতটা পাতলা, পাগুলো দেখেন কতটা মোটা। আসলে অরিজিনাল রেড ফ্রিজিয়ান কাকে বলে? অনেকে তো অনেক রকম গরু, সাদা কালো গরু হলে, লাল সাদা গরু হলে রেড ফ্রিজিয়ান বলে। আমার এই গরুটা দেখলে একটা মানুষ বুঝতে পারবে যে অরিজিনাল রেড ফ্রিজিয়ান কাকে বলে। গোটার উলানটা দেখেন মাশাআল্লাহ, কতটা উলান আসছে দেখেন, উলান চারটা দেখেন, আরে এর জায়গা কত, পা চারটা কত মোটা, এখানে জায়গাটা কত দেখছেন, অনেক জায়গা আছে। মানে এই সব গরুগুলো আসলে সচরাচর কেউ মিলাতেই পারবে না, খুবই দুষ্প্রাপ্য গরু এগুলো। ইজাজুল ভাই, 1 নম্বরের রেড ফ্রিজিয়ান এর বাচ্চাটা বয়সটা আনুমানিক কেমন হবে? এটা আনুমানিক 13 মাস হবে ভাইয়া, 13 থেকে 13.5 মাস। জি, সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন। রেড ফ্রিজিয়ান গরু অনেকেই চাই ভাই, আসলে দিতে পারি না। আমি আবার যে কোনো ধরনের গরু সবসময় বিক্রি করি না, কারণ দেখতে পাচ্ছেন এক এক করে লং টাইম আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ব্যবসা করে যাচ্ছি। সবার সঙ্গে ভালো জিনিস দিয়ে, ভালো সম্পর্ক করে কিনা বেচা করছি, আশা মাশাআল্লাহ। তো এটা খুব উন্নত মানের একটা গরু। ইজাজুল ভাই, 1 নম্বরের বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? 1 নম্বরে এই গরুটার দাম যদি চাই, আমি 1,25,30 দাম চাতে পারবো, অত দাম চাবো না। আমার গরুটা কিনা যেমন দাম, আনতে অনেক খরচ হয়েছে, তারপরেও সীমিত লাভে গরুটা বিক্রি করবো, মাত্র 1,15,000 টাকা চাওয়া দাম। আচ্ছা, দাম দর করতে পারবে? জি, দরদাম করতে পারবে। বন্ধুরা শুনেন, 1 নম্বর বকনা বাচ্চাটার দাম 1,15,000 চাওয়া দাম, দাম দর করে নিতে পারবেন। ইজাজুল ভাই, তারপরে 2 নম্বরের বকনা বাচ্চাটা জাতমান বয়সটা? ভাই 2 নম্বর এটা হলস্টাইন ফ্রিজিয়ান এডিএলবিজের একটা বাচ্চা ভাইয়া। এডিএলবিজের হলস্টাইন? হ্যাঁ, এখানে 2টা বাচ্চা জোড়া রাখবো, জোড়া 2টাই এডিএলবিজের বাচ্চা। মানে 2 নম্বর আর 3 নম্বর? একটা সাদা কালো। আচ্ছা, খাওয়া দাওয়া ঠিক আছে। গরুটা দেখতে পাচ্ছেন মাথাটা খুবই ছোট, গলায় কোনো কম্বল নেই, চামড়াটা পাতলা এবং পা চারটা খুবই মোটা মোটা। গরুটা খুবই আদর্শ একটা বকনা হবে। বকনাটার বয়স হবে 11 মাস। উলান পালানটা দেখি। হ্যাঁ, উলান পালানটা দেখাই দেন মাশাআল্লাহ। এই দেখেন, এর উলান পালানটা দেখাই দেন, এই দেখেন। ঠিক আছে, গরু শান্ত, খুব শান্ত গরু। আসলে গরু কিন্তু গোসল টোসল করানো হয় নাই, সেভাবে দর্শক ভাইরা বুঝতে পারবে। বৃষ্টির পানি পড়তেছে, জায়গায় জায়গায় ফোঁটা ফোঁটা দাগ হয়ে যাচ্ছে। 2 নম্বর বাচ্চাটার বয়সটা হবে আনুমানিক 11 মাস। 11 মাস। তো ইজাজুল ভাই, 2 নম্বর আর 3 নম্বর বাচ্চাটার দামটা একসঙ্গে দিবেন? জি, 2 নম্বর আর 3 নম্বর একসঙ্গে দেবেন। বন্ধুরা দেখলেন 2 নম্বর বকনা বাচ্চা, চলুন 3 নম্বর বাচ্চাটা দেখি, তারপরে 2 আর 3 দামটা একসঙ্গে শুনুন। দেখছেন 3 নম্বর বকনা বাচ্চা, লম্বা চড়া একটা বকনা বাচ্চা দেখছেন। 3 নম্বরের বাচ্চাটা জাতমান বয়সটা? 3 নম্বর এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান এডিএলবিজের একটা বাচ্চা। বাচ্চাটা খুবই গ্রোথফুল এবং খুবই মানে পার্সেন্ট সম্বলিত একটা বাচ্চা। বাচ্চাটা দেখছেন মাথাটা কতটা ছোট, কান ছোট, গলাটা কত চিকন, একদম মরা গলা, চামড়াটা কত পাতলা এবং খুবই লুজ। এই গরুটা খুবই বড় জাতের একটা বাচ্চা হবে আশা করা। এই মায়েরও দুধের রেকর্ডটা অনেক বেশি মাশাআল্লাহ। গরুটাও খুবই 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 কোয়ালিটিফুল বাচ্চা। দেখি
এই দেখেন উলানটা দেখেন মাশাআল্লাহ, এই দেখেন ঠিক আছে, নিপুল চারটা এই দেখছেন। দেখেন চারটা নিপুল দেখেন এবং অপর পৃষ্ঠ থেকে দেখেন। আচ্ছা, আর 3 নম্বরের বর্তমান বাচ্চাটার বয়সটা কেমন হবে ভাই? বাচ্চাটার বয়স হবে 11 মাস। এই বাচ্চাটাও 11 মাস হবে জি। ইজাজুল ভাই, আগের 2 নম্বর আর এটা 3 নম্বর, দামটা জি, জি। একসঙ্গে দিতে যাচ্ছেন? জি, 3 নম্বর এবং 2 নম্বর, অর্থাৎ 2 নম্বর আর 3 নম্বর দুইটা করে জোড়া থাকবে। দুটাই এডিএল বেজের বাচ্চা, দুইটারই বয়স 11 মাস করে এবং জোড়াতে দাম থাকবে মাত্র 1,70,000 টাকা। তো বন্ধুরা শুনলেন, আগের 2 নম্বর আর এই 3 নম্বর দুইটার সঙ্গে দাম চাচ্ছেন ইজাজুল ভাই মাত্র 1,70,000। 1,70,000। জি। দামটা করে নিতে পারবেন। জি, দরদাম করে নিতে পারবে। তারপরে 4 নম্বরে বর্তমান বাচ্চাটা যত্ন নষ্ট হয়। 4 নম্বর এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটার বয়স 12 মাস, খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা। এটারও চামড়া টামড়া পাতলা এবং মাজার শেপটা খুবই খুবই ভালো। গরুটা আসলে পশমটা চেঞ্জ হচ্ছে, যার কারণে পশমগুলো এমন দেখা যাচ্ছে। আসলে ভালো growth দেখা যাচ্ছে। জিংটিং খাওয়াচ্ছে গরুটা, আশা করা যায় অল্প দিনের মধ্যে এর গেট আপটা, চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। এর সবচেয়ে বড় দেখার বিষয় যেটা হচ্ছে এটার মাজার শেপটা। এর মাদার শেপটা সবচেয়ে বড় দেখার বিষয়। এই ধরনের মাদার শেপের গরু আমি এর আগে কখনো দেখি নাই বা পায়ও নাই। গরুটা দেখেন, এর উলানের বাচ্চাটা দেখেন, ঠিক আছে, মাশাআল্লাহ, এবং দেখছেন? অনেক শান্ত একটা গরু আর খুবই কোয়ালিটিফুল বাচ্চা হবে ইনশাল্লাহ। 4 নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে? 4 নম্বরে বাচ্চাটার বয়স হবে 12 মাস। তা 12 মাস হবে আর কি। জি জি। গরুটার পা চারটা দেখান, এর মাজার শেপটা, লেজটা খাটো কত, চিকন কত। অনেকে তো ভাই খালি সাদা কালো দেখেই, সাদা দেখেই মনে করে অনেক পার্সেন্টের। আসলে গরু যেগুলোর ভবিষ্যৎ হবে এগুলো আমরা দেখলে বুঝতে পারি, আর আমি সেইভাবে গরু কালেকশন করে বিক্রি করি। 4 নম্বর বর্তমানের দামটা কেমন চাচ্ছেন? এটার দাম মাত্র 90,000 টাকা চাওয়া দাম, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আসলে এই যে দেশের যে পরিস্থিতি, সার্বিক অবস্থা বিবেচনা করে আমাদেরও এগুলো করতে মন চায় না, তারপরেও করতে হয় যেহেতু ব্যবসা করি। এই গরুগুলো যদি এই সার্বিক অবস্থা যদি এমন না হয়তো এই গরুগুলোই 1,10,15 দাম চাইতাম, কিন্তু এই গরুগুলোই এখন মাত্র 90,000 টাকা দাম চাচ্ছি। তারপরে সীমিত আলোচনা করে নিতে পারবে। 4 নম্বর বর্তমান বাচ্চাটার দাম 90,000। জি, চাওয়া দাম 90,000। তারপরে 5 নম্বরের বর্তমান বাচ্চাটা যত্ন নষ্ট হয়। 5 নম্বর এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা। এই বাচ্চাটাও এডিএল এর বাচ্চা। বাচ্চাটা একদম সম্পূর্ণ রেডি, বয়সটা প্রায় 15 মাসের মতো হচ্ছে। বাচ্চাটা যখন তখন হিটে আসতে পারে। এডিএল এর বাচ্চা। জি, এডিএল এর বীজের বাচ্চা। খুবই গ্রোথফুল একটা বাচ্চা। বাচ্চাটার ভালো মাজার দেখছেন। শেপটা দেখেন, পা লম্বা চারটা চড়া দেখেন, আছে। লেজটা দেখেন, মানে এভরিথিং যা যা আছে সবকিছু মানুষ দর্শক ভাইরা দেখে বুঝে শুনে নেবে। মাজাটা ভালো আছে। এর কোয়ালিটিটা দেখেন, এর কোয়ালিটিটাতে মানুষ দেখলে বুঝতে পারবে আসলে। জি ভাইয়া, উলান ব্র্যান্ডটা দেখাতো। দেখেন গায়ে হাত দিলে কিন্তু শান্ত, যত জোর করবেন তত লাফালাফি। গরু মাশাআল্লাহ, বাহ 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 বাহ। ঠিক আছে, নিপুল চারটা দেখছেন। খুবই সুন্দর গরু আসছে। নিবিল চারটা বলেন, পা বলেন, মাজা বলেন, এভরিথিং খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা। 5 নম্বরের বর্তমান বাচ্চাটা তাহলে 15 মাস হবে। জি। রেডি একটা বর্তমান বাচ্চা। রেডি একদম অরিজিনাল এডিএল বীজের একটা এডিএল ready বিজার বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান। মানে গরুটা খুবই আদর্শ গরু হবে, আর এসব গরুর থেকে 20-22 লিটার দুধ প্রথমে পাওয়ার কোনো ব্যাপার হবে না। দামটা কেমন চাচ্ছেন 5 নম্বর বাচ্চা? এটার দাম যাচ্ছে আমি 1,45,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। বন্ধুরা এখানে দেখুন। দুইটা কথা আছে ভাইয়া, একটু সময়টা বেশি লাগলেও আমি বলি, এই কিছু কিছু মানে এই যে এই গরুটা আমি 1,45,000 টাকা চালাম, অনেকেই 2 মাস 3 মাস 4 মাস প্রেগনেন্ট বেচতেছে 1,10,000 টাকা 20,000 টাকায়। তাদের উদ্দেশ্য করবো বলবো আপনারা আল্লাহর কাছে বিচার দিতে থাকবেন, আর আমাদের মতো কিছু ব্যাপারী আছে যারা আস্তে আস্তে বাড়ি গাড়ি করে ফেলবে। তো আল্লাহর কাছে বিচার দেওয়া বন্ধ করেন, আপনার জিনিস আপনি সুন্দর করে দেখে শুনে বুঝে নেওয়া শিখেন। বন্ধুরা 5 নম্বর বর্তমান বাচ্চাটার দাম শুনলেন 1,45,000। দাম দর করে নেওয়া যাবে। জি, দরদাম করে নিতে হবে। ইজাজুল ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ? দর্শকের উদ্দেশ্য পরামর্শ একটাই, যে যেখান থেকে নেবেন অবশ্যই দেখে শুনে ভালো মানের জিনিসটা সংগ্রহ করবেন। আর এটাই কথা বলার, আর কিছু বলার নাই ভাই। অনেক কথাই বলছি, অনেক কথাই শুনছে, বেশি কথা বলাও ভালো না। তারপরেও একটা কথাই বারবার ঘুরে বলি যে যেখান থেকে নেন না কেন অবশ্যই দেখে শুনে জাতমানের গরুটাই সংগ্রহ করবেন। জি, সেই সঙ্গে অবশ্যই যেটা প্রেগনেন্ট আছে চেক দেওয়ার উপযোগী, অবশ্যই নিজ দায়িত্বে চেক দিয়ে নেবেন। অবশ্যই check কাউকে দিয়ে। দোষারোপ না করে নিজ দায়িত্বে চেক দিয়ে নেবেন। জি, চেক দিয়ে, অবশ্যই চেক দিয়ে। জি, আর যেটা চেক দেওয়ার উপযোগী না সেটা তো নাই, সেটা নাই। এটাই আর কি। আচ্ছা ইজাজুল ভাই, সময়ের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।